সন্দেশে যখন তুমি ব্যবসার জন্য গেছিলা, রাতের বেলা একটা ঘরের ভিতরে শুয়ে আছিলা, আল্লাহ রাসূল বলছে, তখন তুমি হঠাৎ করে দেখলে পূর্ণিমার চাঁদ। আসমানের দিকে তাকায় দেখছো ওই আসমানের চাঁদটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ভেঙ্গে চুরমার হয়ে গেছে শুধু তা না, আবু বকর তুমি কবে দেখতেছো ওই ভাঙ্গা টুকরা টুকরা চাঁদগুলো মক্কার মানুষের ঘরের ভিতরে ঢুকে গেল। একটা একটা করে মক্কার মানুষের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ভিতরে ঢুকলো। এমন সময় আসমানের চাঁদ শূন্য হয়ে গেছে। চাঁদ শূন্য। কি শূন্য? আবার বলতে পারেন স্বপ্ন কি সত্য? কি কোরআন জানো না, হাদিস জানো না, বেশি কথা বলা হয়ে যায়, যার কারণে অনেকে কয় স্বপ্ন তো দলিল না। আরে মিয়া, তুমি কি জানো যে প্রথমে কোরআনে কারীম 6 মাস স্বপ্ন থেকে নাযিল হয়েছে জানো? তুমি তো কইলা যে স্বপ্ন তো দলিল না, কিন্তু প্রথমে কোরআনে কারীমও তো 6 মাস স্বপ্ন থেকে নাযিল হয়েছে, তাহলে এটা দলিল না? স্বপ্ন তো 3 প্রকার। কয় প্রকার? হিসাব তো আছে। কয় প্রকার? হ্যাঁ, 3 প্রকার। একটা স্বপ্ন হলো শয়তানি, এক প্রকার। একটা হলো নফসানি, আরেকটা হলো রব্বানি। যে রব্বানি স্বপ্ন সম্পর্কে আল্লাহ নবী সত্যায়ন করেছেন, আর সাহাবায়ে কেরামের কোন স্বপ্নকে আল্লাহ রাসূল যদি সত্যায়ন করেছেন, তাসদীক করেছেন, তাহলে ওটা শরীয়ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? শরীয়ত। সাহাবী আবু বকর লক্ষ্য করে দেখতেছে আসমানে এখন চাঁদ শূন্য, কোন চাঁদ নাই। গোটা চাঁদটা মক্কার মানুষের ঘরে ঘরে ভিতরে ঢুকছে। আবু বকর বড় চিন্তিত, বড় পেরেশান। বড় মজার বিষয় হলো, ও আবু বকর, এরপরে তুমি দেখতে পেলে চিন্তা ভাবনা করার ভিতরে দিয়ে হঠাৎ করে চাঁদটা আসমানে উদিত হলো আবার। আর ওই পুরা চাঁদটা যখন আসমানের ভিতরে উদয় হলো, তুমি দেখতে পেলে যে পূর্বের যে আলো তার থেকে আলো বর্তমান চাঁদের ভিতরে কোটি কোটি গুণে বেড়ে গেছে। এখন আরো আলোকিত হয়েছে। এমন মুহূর্তে তুমি কি দেখো না আবু বকর, ওই পুরা চাঁদটা আসমানে থাকলো না, নেমে এসে আবু বকর তোমার ঘরের ভিতরে ঢুকে গেল। দেখো না, এখন আর ভাঙ্গে নাই, টুকরো টুকরো হয় নাই। ওই গোটা চাঁদটা তুমি আবু বকরের ঘরের ভিতরে ঢুকলো, তুমি দেখো না? আবু বকরের গায়ের লোম তো দাঁড়িয়ে যাচ্ছে। কারণ কবে কোন দিন কোন অবস্থায় স্বপ্ন দেখছে এটাও তো মনে নাই, তার মনে নাই, কারো কাছে বলাও নাই। আবু বকর ওই স্বপ্ন দেখার পরে তোমার গোটা রাত আর ঘুম হয় নাই। সকালবেলায় তুমি ওই সন্দেশে মানুষের কাছে এটা বর্ণনা করলে যে পূর্বের ধর্মের কে বড় আলেম আছে তার কাছে আমাকে একটু নিয়ে চলো। তোমাকে যখন রাহাবারি করা হয়েছে, তুমি যখন যে ঘটনাগুলো ওই আলেমের কাছে ডিসকাস করেছো, বলেছো, তখন কি তোমার আমি নবী সম্পর্কে তোমার কাছে কি খবর দেয় না? আবু বকর বড় চমকে উঠতেছেন। আবু বকর বড় চমকে উঠতেছেন। এমন মুহূর্তে হযরত আবু বকর দাঁড়ায় মনে মনে ভাবে, হায় রে, 18 বছর আগের সব, 18 বছর বয়সে স্বপ্ন দেখছি। আজকে বয়স আমার 37, মাঝখানে কয় বছর? মাঝখানে 17 বছর আগের ঘটনা, কারো কাছে বলি নাই। আমার এই স্বপ্ন দুনিয়ার কোনো মানুষ জানে না, কারো কাছে বলি নাই। হাই, এই স্বপ্ন আল্লাহর নবীর কাছে কে জানানো? দুনিয়ার কোনো মানুষের কাছে বলি নাই। কে জানাইছে? যে জানাইছে দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কেউ না। এই যে ব্যক্তি যে জানাইছে সে আমার আল্লাহ ছাড়া আর কেউ হবে না। ও আবু বকর, আজকে তুমি আমার কাছে দলিল চাও? রুয়া কান্নাতি রাইতাহা বিশাম। তুমি আবু বকরের কাছে দলিল দেওয়া লাগবে না। হযরত আবু বকর ফাকামা আবু বকর, হযরত আবু বকর বলছেন আমি বসা ছিলাম, এমন মুহূর্তে আমি দাঁড়ায় গেলাম। ফাকামা আবু বকর, আমি দাঁড়ায় গেলাম। শুধু দাঁড়ায় গেলাম না, ফাকাব্বালা, আমি দৌড়ে গিয়া আল্লাহ ফাকাব্বালা সুম্মা আনাকা, আল্লাহর নবীকে জড়িয়ে ধরলাম। আর জড়িয়ে ধরে আল্লাহর মুখে, আল্লাহর নবীর গায়ের মুখে চুমা খাইলাম। আর বলে বললাম, নবী গো আমাকে বলে দেব, পড়ায়া দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায়া না। আল্লাহর নবী বলছেন, আবু বকর কালেমা পড়ার পর
এই আবু বকর এমন অবস্থা হয়েছে, এই আবু বকরের জীবনে অনেক পরীক্ষা হয়েছে। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতেছে রে বাবা, কারণ আল্লাহর নবী তো এমন নবী, তামাম পৃথিবীর মাখলুকাতের জন্য আল্লাহ পাক বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আমি আমার পয়গম্বর আখিরি জামানার নবীকে নবী বানায়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতেছেন, সাথে আবু বকর আছে বাবা। তখন তো গোপনে দাওয়াত দেয়, বেঈমান কাফেররা এসে আবু বকরের পরে এমন নির্যাতন করেছে, নির্যাতন করতে করতে হযরত আবু বকর জমিনের পরে যখন পড়ে গেছে, এখানে শেষ নাই। হযরত আবু বকর কেমন ভাবে নির্যাতন করা শুরু করেছে, হযরত আবু বকরের সম্পূর্ণ শরীর দিয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। এমন সময় সন্ত্রাসী মার্কা একটা লোক দৌড়ে এসে জুতা দিয়ে হযরত আবু বকরের মুখের পরে এমন জোরে আঘাত করেছে, আবু বকরের নাক আর মুখ ফেটে গেছে। এমন মুহূর্তে মানুষ বেঈমান কাফেররা মনে করলো আবু বকর দুনিয়ায় আর জিন্দা নাই। তার বংশীয় লোকজন এসে হযরত আবু বকরকে উদ্ধার করলো। ধরবে কেমনে, নিবে কেমনে বাবা, সময় কম। আল্লাহ কেমনে নিবে, তাকে হাঁটায়ও নেওয়া যায় না, আল্লাহ হাত ধরেও নেওয়া যায় না, কাঁধে হাত দিয়েও নেওয়া যায় না। কিতাবের ভিতরে আসছে চারজন লোক হযরত আবু বকরের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান ছেড়ে এক যোগে সমস্যারে সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت الشر সকলেই বলি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله অধ্যকার মাহফিলে মহতারাম সভাপতি সাহেব, আজকের এই মাহফিলে প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুফতি মাওলানা আব্দুল জব্বার আজমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত হাজিরানে মজলিস, কথা শুরু করার আগেই প্যান্ডেলের ভিতরে যে ব্যক্তি দোকান নিয়ে বসছেন ওনাকে উঠায় দেন এখন। এই বাদামের দোকানদার এখনই ওঠেন ওখান থেকে। আপনি আর জায়গায় পান নাই গেছে, দ্রুত ওঠেন, দ্রুত ওঠেন। কত বড় সাহস যে প্যান্ডেলের ভিতরে দোকান বসাইছে! হাই হাই, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে মাফ করেন। ভাইজান, উপস্থিতি কম। আমি গত রাত্রেও যখন এখান থেকে পার হয়েছি, বেশ রাত্রে, তখন প্রধান অতিথি সাহেব আলোচনা করছিলেন। আমার ধারণা আজকে যেহেতু আখেরি রাত, উপস্থিত মুসলমানের সংখ্যা বেশি হওয়ার কথা। আমরা একাধিকবার দেখেছি বিভিন্ন জায়গায় যে প্যান্ডেলে 2-3 দিন মাহফিল হয়, লাস্টে ওই মাহফিলের লোকজনের সমাগম বেশি দেখা যায়। তো আমার ধারণা আছে এই মাহফিল সম্পর্কে, যেহেতু আমি এই মাহফিলে তো পুরাতন আলোচক, প্রতি বছরই থাকি, লোকজন সম্পর্কে আমার ধারণা আছে। তো যারা এখনো রাস্তায়, দোকানে, বিভিন্ন জায়গায় আছেন, আমি সময় বেশি নেব না, সময় আজকে অনেক কম। তো আসার জন্য অনুরোধ করতেছি। আর আপনারা যারা বসে আছেন, আপনারা কেন, কোন কারণে যে মাঝে খালি রেখে বসে আছেন আমার বুঝে আসে। এই জায়গাগুলো কেউ না কেউ বসছে, বলেন তো দেখি কে বসছে? শয়তান। এখন শয়তান তো মনে হয় আমাদের বন্ধু নাকি দুশমন? দুশমন যদি হয় তাহলে দুশমনকে নিয়ে বসবেন না তাড়াবেন? হ্যাঁ, যদি তাড়ানোর ইচ্ছাই থেকে থাকে তাহলে মেহেরবানি করে সকলে পিছন থেকে আগায় সামনে আসেন। খালি জায়গাটুকু মুহূর্তের ভিতরে পূরণ করেন, কারণ এখানে অসংখ্য শয়তান বসেছে। আর জিকির করেন, আগায় আসেন। লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি আপনারা আগান, পিছন থেকে আগায় আসেন, সবাই আছেন। এই মাঝখানে খালি জায়গাটুকু পূরণ করেন। ভূমিকায় হাত পাওয়ানো যাবে না, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। লা ইলাহা
আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ান, যারা আগাইছেন তারা কি লস করছেন? যারা আগান নাই কি লস করছেন না? হাদিসে পাকের ভিতরে আসছে, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, বান্দা যখন আমার দিকে অর্ধ হাত আসে, অর্থাৎ 1 বিঘা, আল্লাহ পাক বলেন আমার রহমত ওই ব্যক্তির দিকে 1 হাত আগায়া যায়। অর্থাৎ আপনারা যারা এগোয়ে আসছেন নিঃসন্দেহে জান্নাতের দিকে আগাইছেন। কোন দিকে আগাইছেন? পয়গম্বর আলাইহিস সালাম বলছেন 3 জায়গাতে খালি রাখা যায় না। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বর জায়গা মসজিদের ভিতরে যেখানে নামাজ হয়, নামাজের কাতারের মাঝে খালি রাখা যায় না। যদি খালি থাকে তাহলে ঢোকে কে? শয়তান। নবী বলছেন 2 নম্বর জায়গা হলো কোরআনে কারীমের মজমা। কোথাকার মজমা? কোরআনে কারীমের মজমা, যেখানে আলোচনা হয় কোরআনে, যেখানে আলোচনা হয় সুন্নাত, ওই মজমার ভিতরে খালি রাখা যায় না, কারণ ওখানে খালি থাকলে ইবলিস ঢোকে। কি ঢোকে? ইবলিস ঢোকে। তাহলে যদি ইবলিস ঢোকে, আমরা তো ইবলিসের বিরোধী নাকি? বিরোধী না? ইবলিসকে মহব্বত করে কাছে উঠায় নিব, কি কথা কন না কেন? যদি তাই না হয় তাহলে এখনই আগাতে হবে। এই যারা পিছনে আসেন, আসেন আসেন, সবাই একা আসেন, সবাই একা আসেন। যেহেতু শীতের রাত, কাছে কাছে এটে এটে বসলে আমার তো মনে হয় শীত কম লাগবে। কি কন? শীত কম লাগবে না? অবশ্যই কম লাগবে। এই জন্য আসেন, সকলে আগায় আসেন। যারা রাস্তায়, দোকানে, বাড়িতে, বিভিন্ন জায়গায় আসেন, আসেন। ভূমিকায় হাত ওড়ানো যাবে না। এই ময়দান তো গুনাহ মাফের ময়দান, আসলেই গুনাহ মাফ হবে। কি বলেন? আসলে আল্লাহ রাসূল বলছেন লা ইয়াশকা জালিসুহু, লা ইয়াশকা জালিসুহু, যারা এই ময়দানে বসবে, আসবে, আল্লাহ পাকের হাবিব বলছেন তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তো এখনো যারা টিভি সিডির সামনে বসে আছেন, তাদের তো খুব মাফ হচ্ছে নাকি? কি বলেন? হ্যাঁ না। এই জন্য বাজান, যারা আছেন মুসলমান, আমি অনুরোধ করব দ্রুত আসেন। আসলে লাভ হবে, হতে পারে এই ময়দান জীবনের জন্য শেষ ময়দান, হতে পারে না? আগামীকাল এরকম সময় কেউ বা কেউ আমরা কবরেও চলে যেতে পারি। হায়াতের কোনো গ্যারান্টি নাই, আছে? হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাজান, যারা বাড়িতে এখনো, রাস্তায়, দোকানে, বিভিন্ন জায়গায় আছেন, অনুরোধ করব দ্রুত আসেন। আসলে প্রত্যেকটা কদমে 10টা করে নেকি জমা হবে, প্রত্যেকটা কদমে 10টা করে গুনাহ মাফ হবে। বাড়ি থেকে আসতে এই পর্যন্ত কয় কদম ফেলছেন? হিসাব আছে? হ্যাঁ, আল্লাহর কাছে হিসাব আছে না? যাই হোক, কোরআনে কারীম থেকে ছোট্ট করে একটি আয়াত আপনাদের শুনিয়েছি। হাদিসের কারিমা থেকে একটি হাদিসের অংশ বিশেষ শোনায়েছি। এর আলোকে কিছু কথা বলার নিয়ত রেখেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই 2টা কোরআন এবং হাদিসের আলোককে সামনে রেখে কথা বলার এবং কথা শেষ করার নিয়ত রেখেছি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আপনার আমার পয়গম্বরের নাম কি? কি বলে? এই নামটা বললে কি গুনাহ হবে বাজান? কি কন? নামটা বললে গুনাহ হবে, বরং নেক হবে। কি হবে? নেক হবে।
দুনিয়ার মানুষ যে যাকে বেশি মহব্বত করে, ভালোবাসে, অন্ত তার নামটা বেশি স্মরণ করে না? কর, হ্যাঁ? মান আহাব্বা শাইয়ান আকসারাহু যিকরা, যে যাকে মহব্বত করে, ভালোবাসে, তার নামটাই তো বারবার জবান দিয়ে বলে। কি আমি আপনি কি আল্লাহ রসুলকে মহব্বত করি না? কি ভালোবাসি না? কিরকম ভালোবাসি, কিরকম মহব্বত করি, কিরকম তার অনুকরণ অনুসরণ করি? জান দিয়ে না উপরে উপরে? এই আমাদের অবস্থা তো এরকম, মনে হয় আমরা ঠোঁটে বলি আর অন্তরে ভিন্ন অবস্থা। কি এরকম না? না অন্তরেই, অথচ অন্তর দিয়েই জীবনের থেকে, সমস্ত আওলাদের থেকে, সমস্ত মাল সম্পদের থেকে আমার হাবিব তো আমার কাছে প্রিয় হবে। কি হবে না? একটা হাদিসের ঘটনা শোনাই, তারপর আলোচনার দিকে যাই। সাহাবায়ে কেরাম একবার আফ্রিকার জঙ্গলের দিকে রওনা করছেন, যেইতে ইতিমধ্যে নদী পড়ছে সামনে। সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল, ভালোবাসাটা কেমন ছিল? নদী পড়ছে, কমান্ডার মুসলমানের, উনি বলছে যে তোমরা কেউ নিচের দিকে তাকাবে, সামনের দিকে তাকাবে, ঘোড়ার লাগাম ধরে টানতে টানতে চলে যেতে হবে, পার হয়ে যাবে, নদী পাড়ি দিয়ে চলে যেতে হবে, বিরতি দেওয়া যাবে না, গ্রামহীন চলতে হবে। চলতে চলতে হঠাৎ নদীর পানির বাড়িতে এক সাহাবীর একটা পানির মগ পানির ভিতরে পড়ে গেছে। পানির মগ পানির ভিতরে পড়ে পানির তলে চলে গেছে, নিচেই চলে গেছে। সাহাবী ডাক দিয়ে কমান্ডারকে বলছেন, কমান্ডার, আমার একটি পানির মগ ঘোড়ার গলায় বাঁধা ছিল, বাড়ি লেগে পানির ভিতরে চলে গেছে, নিচেই চলে গেছে। তো আমার এই মগটি না উঠায় দেওয়া পর্যন্ত আমি কিন্তু যাব না সামনে। কমান্ডার বলছে যে একটা মগের জন্য এখানে যাত্রা বিরতি করা যাবে না, এরকম মগ তো অনেক পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে, চলো এখানে দাঁড়ানো যাবে না। সাহাবী তখন ডাক দিয়ে কমান্ডারকে বলছে, কমান্ডার, তুমি তো জানো না এই মগ কোন মগ? এ তো যেন তেন কোনো মগ নয়, যেন তেন কোনো পানির পাত্র না। তুমি কি জানো এটা কোন মগ? বলছে কোন মগ, কোন পাত্র? তো বলছে সাহাবী, এমনই একটি মগ যে মগে মুখ লাগিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করছে। কি পানি পান করছেন? পান করছেন। কমান্ডার, ওই মগটা না উঠায়া দেওয়া পর্যন্ত আমি কি সামনে যাব না। এর পিছনে কারা? তো এই কথা যখনই বলছে কমান্ডার সাহেব পানিকে বয়ান করা শুরু করছে, পানির জলচর প্রাণীকে বয়ান করছেন। কি বয়ান? হে জলচর প্রাণীরা, শোনো, আমরা নবীর সাহাবী, আখিরি জামানার নবীর সাহাবী, আমরা আফ্রিকার জঙ্গলের দিকে যাইতেছিলাম। আফ্রিকার জঙ্গলে যাচ্ছি দিনের দাওয়াতের কাজে। এ জলচর প্রাণীরা, তোমরা শুনিয়া রাখো, আমার এই সাহাবী, আল্লাহ নবীর এই সাহাবী, আমার ভাইয়ের একটা মগ পানির নিচে চলে গেছে। যতক্ষণ পর্যন্ত পানির নিচ থেকে এই মগটা না উঠায়া দিবা,
ততক্ষণ পর্যন্ত আমরা আর সামনের দিকে আগাবো না। পানিতে কি মানুষের কথা শোনে? জলচর প্রাণীরা কি মানুষের কথা শোনে? কি কথা বল না কেন? হ্যাঁ, শোনে না? শোনে। যদি মানুষ মানুষের মতন হয়, মানুষ যদি ইমানদার হয়, তাহলে ওই ইমানদারের কথা সমস্ত মাখলুকাতে শোনে। কিন্তু আমরা ইমান থেকে দূরে, মাখলুকাত আমাদের কথা শুনবে কে? কমান্ডার বলছে বয়ান শেষ হতে না হতে পানির ভিতরে এমন জোরে তুফান শুরু হয়েছে, এক বাড়িতে ওই জলচর প্রাণীরা ওই সাহাবীর হাতে মগ উঠাইছে। বয়ান বুঝি শোনে নাই? কি বয়ান শুনি নাই? শুনছেন? হ্যাঁ, শুনেছেন। মগ হাতে নিয়ে সাহাবী ডাক দিয়ে বলছে, কমান্ডার, এই দেখো সেই মগ যে জায়গায় ঠোঁট লাগায় আল্লাহর পয়গম্বর পানি পান করছিলেন, আমি ওখানে আন্ডারলাইন করে রেখেছি, এখানে আমি এখানে ইন্ডিকেট করে রেখেছি, নির্দিষ্ট জায়গায় দেখে দাগ দিয়ে রেখেছি যে আল্লাহর পয়গম্বর যেখানে পানি পান করতেন, যেখানে লাগায় ঠোঁট লাগায় পানি পান করতেন, আমি ওই জায়গাটা হিসাব করে রেখে দিয়েছি, ইন্ডিকেট করে রেখে দিয়েছি, আমি ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করি। এবার যান, নামাজ পড়ার হুকুম কার? কথা বল না কেন? রোজা থাকা, হজ করা, যাকাত দেওয়া, কুরবানি করার, প্রয়োজনে জিহাদ করার কার? আচ্ছা, তাই যদি বুঝে থাকে, রাসূলের আনুগত্য করার হুকুম কার? হ্যাঁ, কথা কিন্তু হয়নি। যেরকম কার? তাহলে রাসূলের আনুগত্য করার হুকুম যদি আল্লাহর হয়, ফাত্তাবিউনি আমরের সিগা, তাহলে আপনি কোন সুন্নাত 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 করেন কেন? হ্যাঁ, সুন্নাতকে সুন্নাত সুন্নাত করেন কেন? সুন্নাতের পরে আমল করা হুকুম কার? যখন আরো যখন, তাহলে এটা সুন্নাত সুন্নাত করেন কেন? সুন্নাত বাদ দিয়ে মানুষ মুসলমান হবে? হ্যাঁ, অনেকে কয় বিনা টুপিতেও নামাজ হয়, বিনা টুপিতেও নামাজ হয়। আচ্ছা, বিনা টুপিতে নামাজ হয় না কথা আমরা বলছি না। আচ্ছা, বিনা টুপিতে নামাজ হয়, এই ফতোয়াটা কি মুসলমানের না ইহুদিদের? কথা বোঝাতে পারিনি মনে হয়। হ্যাঁ, যারা বলে যে বিনা টুপিতে নামাজ হয়, এরা এই শব্দ, এই কথাটা মুসলমানের না, এই কথাটা কোন ইহুদিদের দালাল, ইহুদিদের বানানো শেখানো কথা, এটা মুসলমানের কথা হতে পারে না। কারণ আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাক বলছে তোমরা আনুগত্য করো, অনুকরণ করো, অনুসরণ করো কার? জোরে কোন? আল্লাহ। কার? আল্লাহ না নবী? ফাত্তাবিউনি, আমার নবীর অনুকরণ করো, আমার নবীর অনুসরণ করো, তাহলেই আমি আল্লাহ পাকের অনুকরণ অনুসরণ করা হবে। তার মানে স্পষ্ট ভাষা এটাই, যার ভিতরে সুন্নাত আছে তার ভিতরে নবীর ভালোবাসা আছে। যার ভিতরে সুন্নাত নাই তার ভিতরে হতে পারে তুমি ইসলামের সৈনিক, হতে পারো তুমি ইসলামের সৈনিক দাবিদার, কিন্তু আসলে তুমি মুসলমান হতে পারো না। এখনো পাকা মুসলমান হতে পারো নাই। আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়ে কোন মানুষ মুসলমান বলে দাবি করে, এটা মিথ্যা কথা ছাড়া কিছু হতে পারে না। কারণ আল্লাহ পাক কি বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহানু লাহু আবিদুন। তোমরা আমার রঙে রঙিন হও,
আমার রংগুলো ধারণ করো। আমার রং পাবা কোথায়? কোথায় গেলে পাবা? ফাত্তাবিউনি, আমার নবীর অনুকরণের মাধ্যম দিয়েই পাবা। কার মাধ্যম দিয়ে? এ বাবা, বুখারী ওই হাদিসের ভিতরে পাওয়া যায়। আজকেই জুমার দিন গেছে, খুতবার ভিতরে, খুতবাতুল সানির ভিতরে একটা হাদিস শোনা যায়। আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, আমরাও বলে থাকি। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটা শুনেন নাই? কি কথা বলেন না কেন? শুনছেন? খায়রুল কুরুনের শেষ জামানার দিকে এসে, শেষের দিকে এসে বাগদাদ শহরকে এমন একটা শহর বলা হতো, মুসলমানের শহর বলা হতো, কোরআনের শহর বলা হতো, সুন্নাহর শহর বলা হতো। সুবহানাল্লাহ। যে আসতো সেই মুসলমান হয়ে যেত। ইহুদি নাসারা খ্রিস্টানের রাষ্ট্র দেখার জন্য মুসলমানের চরিত্র দেখে মুসলমান হয়ে যেত। চরিত্র। এক ইহুদি আসছে, এক ইহুদি আসছে, যায়, যেই যায় সেই মুসলমান হয়, মুসলমানের দিকে আকৃষ্ট হয়। ঘটনা কি? যায় দিকে কি বিষয় না, বাগদাদ দেখার জন্য, পরীক্ষা করার জন্য, কালেমা পড়ার জন্য আসে নাই। আমার কথা কি বোঝেন? কালেমা পড়ার জন্য আসে নাই। গোটা বাগদাদের সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরছে, ঘুরে সন্ধ্যার পরে রাতে বাগদাদ শহরে কিছু প্রয়োজনীয় মালামাল কেনার জন্য ঘুরে বেড়াচ্ছে, যে দোকান খুঁজতেছে। খুঁজতে খুঁজতে দুইটা দোকান খোলা পেয়েছে। কয়টা দোকান? দুইটা। মাত্র দুইটা দোকান খোলা পেয়েছে। দুইটা দোকানে খোলা পেয়ে একটা দোকানে ঢুকে উনি একটা মালের তালিকা ওই দোকানদারকে ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছে, ভাই আমার এই প্রয়োজনীয় মালগুলো অতীব জরুরি, তোমার কাছে আছে কি? তোমার দোকানে আছে? তো ওই দোকানদার মালিক ওই তালিকা দেখে বলছে, হ্যাঁ এই মালগুলো সব আমার দোকানে আছে, সব আছে। তো বলছে, যদি থেকে থাকে তাহলে তুমি আমার কাছে ন্যায্য মূল্যে, সুলভ মূল্যে, অল্প মূল্যে বিক্রি করো, বিক্রি করে দাও। দোকানদার বলছে, ভাই মাল সবগুলাই আমার কাছে আছে, আমি ন্যায্য মূল্যে, স্বল্প মূল্যে তোমার কাছে বিক্রি করতে পারবো, কিন্তু আমি বিক্রি করতে পারলেও আজকে এই মালগুলো তোমার কাছে বিক্রি করব না, তোমার কাছে বিক্রি করব না। সেই খায়রুল কুরুন এলাকার সময়ের কথা বলতেছি, সেই যুগের কথা বলতেছি। কারা তারা? আল্লাহ রাসূল বলছে, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ, তাবেঈনদের যুগ শ্রেষ্ঠ যুগ। এই যুগের কথা বলছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দেখছে তারা তো সাহাবী, সাহাবীদেরকে যারা দেখছে তারা কি? তাবেঈন। আর তাবেঈনদের যারা দেখছে তারা তাবেঈন। এই তাবেঈনদের জামানায় তো বলছে, আমি বিক্রি করব না। তো আমি বিক্রি করব না, ওই যে দোকানটা খোলা আছে ওই দোকানে যাও, ওই তালিকাটা দাও, আমি তাকে ইশারা করে দিচ্ছি, সে অল্প মূল্যে তোমার কাছে মালগুলো বিক্রি করবে, যাও ওখানে যাও। হৃদয়ের কান দিয়ে বুঝেন মুসলমানের চরিত্র। তো ওই সেই দোকানে চলে গেছে, যেটাকে দেখিয়ে দিয়েছে, যে উনি ওই তালিকাটা ওই দোকানদারের কাছে দিছে, দিয়ে বলছে, ভাই এই মালগুলো আছে কি? বলে, হ্যাঁ আছে। তাহলে এই মালগুলো তুমি আমার কাছে ন্যায্য মূল্যে বিক্রি করো। ঠিক আছে। মাল সবগুলো কিনে নিয়ে ওই ব্যাকে যে দোকানে এসেছিল প্রথম, ওই দোকান আবার ফিরে আসছে। কথা বুঝেন? ওই দোকানে ফিরে এসে জিজ্ঞেস করছে, ভাই
আমার বড় চিন্তিত, আমার অন্তরে বড় প্রশ্নবিদ্ধ। এ কারণে আমি প্রথমে তোমার কাছে আসলাম আমার এই প্রয়োজনীয় মালগুলো কিনতে, খরিদ করতে, কিন্তু তুমি বিক্রি করলে না, দেখায় দিলা ওই দোকানের ঘটনাটা, বিষয়টা বলো তো দেখি। তখন দোকানদার বলছে, ভাই ওই আমার মুসলমান ভাই, উনি আর আমি একই সময় সকালে দোকান খুললাম, একই সাথে দোকান খুলছি। দোকান খোলার পর আমার দোকান থেকে অনেক মালগুলো কেনা বিক্রয় হয়ে গেছে, বেচা হয়ে গেছে, বিক্রি করা হয়ে গেছে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম সকাল থেকে এই পর্যন্ত আমার ওই মুসলমান ভাইয়ের দোকানে একটা খরিদ্দারও কিন্তু যায় নাই, একটা খরিদ্দারও যায় নাই। খরিদ্দার যখন না গেছে তখন ওই লোকটা মালামাল বিক্রি করতে পারে নাই। আমি জানি ওই দোকানদারের অনেক ছেলে মেয়েও আছে। আমার আল্লাহ পাক আমার এই ব্যবসার মাধ্যম দিয়ে আমি এই পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত অনেক মালামাল বিক্রি করেছি, কিন্তু এই বিক্রির মাধ্যম দিয়ে আমার রুজি রুটির ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। আমার ওই মুসলমান ভাই সকাল থেকে এই পর্যন্ত একটা মালও বিক্রি করতে পারে নাই, তার খানা দানার ব্যবস্থা কিছুই হয় নাই, অর্থাৎ ব্যবসা করতে পারে নাই, বেচা কেনা করতে পারে নাই, রুজি রুটির ব্যবস্থাও হয় নাই, যে মাধ্যম দিয়ে করবে এটা করতে পারে নাই। এই জন্য আমি এই মালগুলো বিক্রি না করে আমি আমার ভাইয়ের প্রতি একটু ইহসান করলাম, ইনসাফ করলাম, দয়া করলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদি ডাকেরে কয়, ওগো মুসলমান, আর মুহূর্ত দেরি নাই, আমাকে তুমি পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে কালেমা পড়ায়া দাও মুসলমান ভাই। মুসলমান ডাক দিয়ে কয়, ওগো ইহুদি, তুমি কালেমা পড়লা, আমার অবস্থা দেখে কেন আমার অবস্থা দেখে কালেমা পড়লা? ইহুদি তখন ডাক দিয়ে কয়, মা বোনরা যখন ভাত রান্না করে এক হাড়ির ভিতরে ভাত অনেকগুলা থাকে, দুই একটা ভাত সাপ দিলেই ভাত বোঝা যায় যে ভাত হয়েছে না হয় নাই, বোঝা যায় না? দুই একটা সাপ দিলেই বোঝা যায় ভাত হয়েছে কিনা। এ মুসলমান শুনিয়া নাও, সকাল থেকে এই রাত পর্যন্ত এই বাগদাদ শহরে বিভিন্ন অলিতে গলিতে ঘোরাফেরা করলাম। রাতের বেলায় কিছু মাল কেনার জন্য যখন তোমার কাছে আসলাম, তোমার চরিত্র দেখে আমার আর বুঝতে বাকি রইল না, ওই গোটা হাড়ির ভাত একটা টিপলে যেমন বোঝা যায়, একটা সাপ দিলে যেমন বোঝা যায়। ও তুমি ও মুসলমান ভাই শুনিয়া নাও, এই বাগদাদের গোটা মুসলমান আমার কম্পিয়ার মাপার দরকার নাই, তোমার মাধ্যম দিয়ে বুঝতে পারলাম তাম পৃথিবীর মুসলমানের চরিত্র কেমন। আমার আর বুঝতে বাকি রইল না, তুমি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দাও। এটা যদি তার চরিত্র হয়, এটা যদি মুসলমানের চরিত্র হয়, তাহলে আল্লাহ রসুলের চরিত্র কত সুন্দর ছিল। হ্যাঁ, কালেমার দাওয়াত দিতেছে কে? আল্লাহ রাসূল। ওই যে আবু বকর, ওই যে আবু বকর, তিনি তো বাল্য বন্ধু আল্লাহ রাসূল। কালেমার দাওয়াত দিচ্ছে, বিভিন্ন জায়গায় শোনা গেল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমার দাওয়াত দিচ্ছে। শুনছে আবু বকর দৌড়ে আসে, মুহাম্মদ তুমি নাকি কালেমার দাওয়াত দিচ্ছ, কালেমার দাওয়াত দিচ্ছ? হযরতে আল্লাহর পয়গম্বর এই সুযোগ পেয়ে আবু বকরকে বললেন, হ্যাঁ আবু বকর, আমি কালেমার দাওয়াত দিতেছি, তোমাকেও বলছি তুমি মূর্তি পূজা ত্যাগ করে কালেমা গ্রহণ করো, পরকালীন জগতে জান্নাতে যেতে পারবা। কারণ আল্লাহ রাসূল বলেছে, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, যারা কালেমা পড়ে মুসলমান হয় আল্লাহ পাক তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, তুমি কালেমা পড়ে নাও। আবু বকর বলছে, মুহাম্মদ আবুল কাসেম মাদ দালিল আলা মা তাতাই,
নিজে কালেমার দাওয়াত দিতেছ। বর্ণনা দুই প্রকার আসছে। এক বর্ণনায় বলছে আবু বকর যখন প্রশ্ন করেছে, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূলকে আবু বকর বলছে তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ, দলিল আছে? দলিল আছে? আল্লাহর পয়গম্বর ডাকে দিয়ে কয়, আবু বকর তুমি আবু বকরের কাছে আমার কালেমার দলিল দেওয়া লাগবে না, নবুয়তের দলিল দেওয়া লাগবে না। আবু বকর বলে কাইফা, কেমনে, কেন দলিল দেওয়া লাগবে না? আল্লাহর পয়গম্বর বলে রুয়া কাল্লাতি রাইতাহা বিশাম। ও আবু বকর তুমি যখন শাম দেশে অনেক আগে, তোমার বয়স যখন 18 বছর হয়েছিল, আজকে তোমার বয়স 37, ওই 18 বছর বয়সে যখন তুমি ব্যবসার জন্য শাম দেশে গিয়েছিলে, ওই সময় আল্লাহ পাক তোমার স্বপ্নের মাধ্যম দিয়ে আমি নবী নবুয়তের পক্ষের দলিল আমার আল্লাহ পাক তোমাকে জানায় দিয়েছিলেন। রুয়াকাল্লাতি রাইতাহা বিশাম, তোমাকে শাম দেশে যখন ছিলা তখন আল্লাহ তোমাকে দলিল জানাই দিয়েছেন। আজকে দলিল দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কেমনি, কিভাবে? আবু বকর সেদিনকের শাম আর আজকের সিরিয়া, ওই শাম দেশে যখন তুমি ব্যবসার জন্য গেছিলা, রাতের বেলা একটা ঘরের ভিতরে শুয়ে ছিলা, আল্লাহ রাসূল বলছেন, তখন তুমি হঠাৎ করে দেখলে পূর্ণিমার চাঁদ, আসমানের দিকে তাকায় দেখছো ওই আসমানের চাঁদটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, ভেঙ্গে চুরমার হয়ে গেছে, ভেঙ্গে চুরমার হয়ে গেছে। শুধু তা না আবু বকর, তুমি কবে দেখতেছো ওই ভাঙ্গা টুকরা টুকরা চাঁদগুলো মক্কার মানুষের ঘরের ভিতরে ঢুকে গেল। একটা একটা করে মক্কার মানুষের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ভিতরে ঢুকলো। এমন সময় আসমানের চাঁদ শূন্য হয়ে গেছে। চাঁদ শূন্য। কি শূন্য? আবার বলতে পারেন স্বপ্ন কি সত্য? কি কোরআন জানো না, হাদিস জানো না, বেশি কথা বলা হয়ে যায়, যার কারণে অনেকে কয় স্বপ্ন তো দলিল না। আরে মিয়া, তুমি কি জানো যে প্রথমে কোরআনে কারীম 6 মাস স্বপ্ন থেকে নাযিল হয়েছে? জানো? তুমি তো কইলা যে স্বপ্ন তো দলিল না, কিন্তু প্রথমে কোরআনে কারীমও তো 6 মাস স্বপ্ন থেকে নাযিল হয়েছে, তাহলে এটা দলিল না? স্বপ্ন তো 3 প্রকার। কয় প্রকার? মুক্তি সাহেব তো আছে। কয় প্রকার? হ্যাঁ, 3 প্রকার। একটা স্বপ্ন হলো শয়তানি, এক প্রকার। একটা হলো নফসানি, আর একটা হলো রব্বানি। যে রব্বানি স্বপ্ন সম্পর্কে আল্লাহ নবী সত্যায়ন করেছেন, আর সাহাবায়ে কেরামের কোন স্বপ্নকে আল্লাহ রাসূল যদি সত্যায়ন করেছেন, তাসদীক করেছেন, তাহলে ওটা শরীয়ত হয়ে গেছে। কি হয়ে গেছে? শরীয়ত। সাহাবী আবু বকর লক্ষ্য করে দেখতেছে আসমানে এখন চাঁদ শূন্য, কোন চাঁদ নাই। গোটা চাঁদটা মক্কার মানুষের ঘরে ঘরে ভিতরে ঢুকছে। আবু বকর বড় চিন্তিত, বড় পেরেশান। বড় মজার বিষয় হলো, ও আবু বকর, এরপরে তুমি দেখতে পেলে চিন্তা ভাবনা করার ভিতরে দিয়ে হঠাৎ করে চাঁদটা আসমানে উদিত হলো আবার। আর ওই পুরা চাঁদটা যখন আসমানের ভিতরে উদয় হলো, তুমি দেখতে পেলে যে পূর্বের যে আলো, তার থেকে আলো বর্তমান চাঁদের ভিতরে কোটি কোটি গুণে বেড়ে গেছে। এখন আরো আলোকিত হয়েছে। এমন মুহূর্তে তুমি কি দেখো না আবু বকর, ওই পুরা চাঁদটা আসমানে থাকলো না, নেমে এসে আবু বকর তোমার ঘরের ভিতরে ঢুকে গেল। দেখো না, এখন আর ভাঙ্গে নাই, টুকরো টুকরো হয় নাই। ওই গোটা চাঁদটা তুমি আবু বকরের ঘরের ভিতরে ঢুকলো, তুমি দেখো না? আবু বকরের গায়ের লোম তো দাঁড়িয়ে যাচ্ছে। কারণ কবে কোন দিন কোন অবস্থায় স্বপ্ন দেখছে এটাও তো মনে নাই, তার মনে নাই, কারো কাছে বলাও নাই। আবু বকর ওই স্বপ্ন দেখার পরে তোমার গোটা রাত আর ঘুম হয় নাই।
সকালবেলায় তুমি ওই সন্দেশে মানুষের কাছে এটা বর্ণনা করলে যে পূর্বের ধর্মের কে বড় আলেম আছে তার কাছে আমাকে একটু নিয়ে চলো। তোমাকে যখন রাহাবারি করা হয়েছে, তুমি যখন যে ঘটনাগুলো ওই আলেমের কাছে ডিসকাস করেছো, বলেছো, তখন কি তোমার আমি নবী সম্পর্কে তোমার কাছে কি খবর দেয় না? আবু বকর বড় চমকে উঠতেছেন, আবু বকর বড় চমকে উঠতেছেন। এমন মুহূর্তে হযরত আবু বকর দাঁড়ায় মনে মনে ভাবে, হায় রে, 18 বছর আগের সব, 18 বছর বয়সে স্বপ্ন দেখছি, আজকে বয়স আমার 37, মাঝখানে কয় বছর? মাঝখানে 17 বছর আগের ঘটনা কারো কাছে বলি নাই। আমার এই স্বপ্ন দুনিয়ার কোনো মানুষ জানে না, কারো কাছে বলি নাই। হাই, এই স্বপ্ন আল্লাহ নবীর কাছে কে জানানো? দুনিয়ার কোনো মানুষের কাছে বলি নাই। কে জানাইছে? যে জানাইছে দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কেউ না। এই যে ব্যক্তি যে জানাইছে সে আমার আল্লাহ ছাড়া আর কেউ হবে না। ও আবু বকর, আজকে তুমি আমার কাছে দলিল চাও, রুয়া কান্নাতি রাইতাহা বিশাম। তুমি আবু বকরের কাছে দলিল দেওয়া লাগবে না। হযরত আবু বকর ফাকামা আবু বকর, হযরত আবু বকর বলছেন আমি বসা ছিলাম, এমন মুহূর্তে আমি দাঁড়ায় গেলাম। ফাকামা আবু বকর, আমি দাঁড়ায় গেলাম, শুধু দাঁড়ায় গেলাম না, ফাকাব্বালা, আমি দৌড়ে গিয়া আল্লাহ ফাকাব্বালা সুম্মা আনাকা, আল্লাহর নবীকে জড়িয়ে ধরলাম, আর জড়িয়ে ধরে আল্লাহর মুখে, আল্লাহর নবীর গালে মুখে চুমা খাইলাম, আর বললাম, নবী গো আমাকে বলে দেব, পড়ায়া দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায়া না। আল্লাহর নবী বলছেন এই আবু বকর কালেমা পড়ার পর এই আবু বকর এমন অবস্থা হয়েছে, এই আবু বকরের জীবনে অনেক পরীক্ষা হয়েছে। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতেছে রে বাবা, কারণ আল্লাহর নবী তো এমন নবী, তামাম পৃথিবীর মাখলুকাতের জন্য আল্লাহ পাক বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আমি আমার পয়গম্বর আখিরি জামানার নবীকে নবী বানায়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতেছেন, সাথে আবু বকর আছে বাবা। তখন তো গোপনে দাওয়াত দেয়, বেঈমান কাফেররা এসে আবু বকরের পরে এমন নির্যাতন করেছে, নির্যাতন করতে করতে হযরতে আবু বকর জমিনের পরে যখন পড়ে গেছে, এখানে শেষ নাই। হযরতে আবু বকর কেমন ভাবে নির্যাতন করা শুরু করেছে, হযরতে আবু বকরের গোটা শরীর দিয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। এমন সময় সন্ত্রাসী মার্কা একটা লোক দৌড়ে এসে জুতা দিয়ে হযরতে আবু বকরের মুখের পরে এমন জোরে আঘাত করেছে, আবু বকরের নাক আর মুখ ফেটে গেছে। এমন মুহূর্তে মানুষ বেঈমান কাফেররা মনে করলো আবু বকর দুনিয়ায় আর জিন্দা নাই। তার বংশীয় লোকজন এসে হযরতে আবু বকরকে উদ্ধার করলো। ধরবে কেমনে, নিবে কেমনে বাবা, সময় কম। আল্লাহ কেমনে নিবে? তাকে হাঁটায়ও নেওয়া যায় না, আল্লাহ হাত ধরেও নেওয়া যায় না, কাঁধে হাত দিয়েও নেওয়া যায় না। কিতাবের ভিতরে আসছে 4 জন লোক হযরত আবু বকরের এমন ভাবে নিল, একটা কাপড় নিচেই বিছায়া দিয়া 4 পাশ থেকে ধরে নিয়ে হযরত আবু বকরের ওর ভিতরে শোয়া দিয়া হাঁটতে হাঁটতে উম্মুল খায়র, আবু বকরের মায়ের নাম ছিল উম্মুল খায়র, তার কাছে নিয়ে বলে, উম্মুল খায়র, এই দেখো তোমার ছেলের অবস্থা কি। কাফের বেঈমানেরা তাকে মেরে মেরে কি করেছেন। এই অবস্থা দেখে মা আর সহ্য করতে পারে না। মা বাচ্চার অবস্থা এই দেখে আবু বকরের মা উম্মুল খায়র চোখের পানি ফেলায় কান্দে। ওই কুরাইশ বংশের লোকেরা তার পাশে বসে বসে রয়ে চোখের পানি ফেলায় কান্দে। কেউ আবু বকর কইয়া ডাকে দেয়, কেউ বাবা কইয়া ডাকে দেয়, কেউ ভাই কইয়া ডাকে দেয়। মা আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মুল খায়র মাথার গোড়ায় বসে বসে চোখের পানি ফেলায়, গালের পানি ফেলায়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের পরে হাত বোলায়, আর মাঝে মাঝে ডাক দেয়, বাবা আবু বকর, ও আবু বকর,
একটুখানি তুমি আমার ডাকটা শোনো, আমি তোমার মা আর সহ্য করতে পারি না। চোখের পানি ফেলায় মা কান্দে, কিন্তু আবু বকরের তো খবর নাই, ডাক শোনে না। এমন সময় এলাকার লোকজন মনে করলো আবু বকর বুঝি আর বাঁচবে না, কারণ রক্ত ব্লিডিং এত পরিমাণে হয়েছে, আবু বকরের জ্ঞান শূন্য হয়ে গেছে। এ বাজান আমার, ওই যে লোকটা জুতা দিয়ে আঘাত করলো, কুরাইশ বংশের লোকজন ওই লোকটাকে যেয়ে বলল, শুনে রাখো, যদিও আবু বকর কালেমা পড়ছে, কালেমা পড়ার কারণে যদি তুমি তাকে এইরকম ভাবে পিটাও, এরকম ভাবে মারো, শুনে রাখো, স্পষ্ট ভাষায় বলিয়া দেই, যদি আবু বকর মারা যায়, আমরা তোমাকে দুনিয়ার জমিনে থাকতে দেব না, তোমার দুনিয়ার জমিনে আর থাকার ইখতিয়ার থাকবে না, তোমাকেও আমরা মেরে ফেলবো। কারণ আবু বকরের মতন একটা শরীফ মানুষ, ভালো মানুষকে যদি তুমি এইভাবে মারো, আমরা এটাকে কোনোদিন সহ্য করতে পারি না। এ বাজান, চোখের পানি বেলায় কুরাইশ বংশের লোকেরা কান্দে, আর মাঝে মাঝে আবু বকর কইয়া ডাকে। অনেক সময় পরে হযরত আবু বকরের দুইটা চোখ খুলে ফেলছে। খোলার পরে যখন আবু বকর চোখ দুইটা খুলছে, রে বাজান সংক্ষেপে আনতেছি, আবু বকরের এলাকার লোকজন গুলো একটু স্বস্তি বেরিয়ে আসছে, আনন্দিত হয়ে পড়লেন, এই বুঝি আবু বকর বেঁচে গেল, তার জ্ঞান ফিরে আসলো। আবু বকরের চোখটা খুলেছে মাত্র, এমন মুহূর্তে এলাকার লোকজন জিজ্ঞাসা করে, বাবা আবু বকর কেমন লাগে, কেমন লাগে, কেমন মনে হয়? আবু বকর বলে, তোমরা আমার কেমন লাগে এটা জানতেছেও না, এটা তোমরা শুনতেছেও না, বলো আমার আখিরি জামানার নবীর অবস্থা কেমন, উনি কেমন আছে এটা আমাকে আগে জানাও। আল্লাহর নবী বলেছেন, আল মারু মা মান আহাব্বা, এই দুনিয়ায় যার সাথে যার মহব্বত, এই দুনিয়ায় যার সাথে যার ভালোবাসা, যার সঙ্গে যার উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, কাজকর্ম, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। এই জন্য একজন ইমানদার ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি, নামাজি ব্যক্তি, দিনদার ব্যক্তি, ওই ব্যক্তি ভাববে, ওই ব্যক্তি চিন্তা করবে যে আমি এক গ্লাস চা পান করাইতেছি, কাকে পান করাইতেছি, একে চানের চা পান করাইলে আমার মালিক, আমার আল্লাহ খুশি না বেজা, এটা ভাবে কি না, ভাবে না? কিন্তু আমার সম্পর্ক কার সাথে? আবু বকর ডাকি কয়, বলো আল্লাহর পয়গম্বর কেমন আছে এটা আমাকে বলো। এলাকার লোকজন তো কালেমা পড়ে না, রেগে ফায়া যে আবু বকর মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আমরা কার জন্য পাগল, সে আরেকজনের জন্য পাগল, সে এত মার খাইলো, অথচ সেই মুহাম্মদ তার খোঁজই নাই, সে মুহাম্মাদের জন্য পাগল। রাগঝাট করে চলে গেছে। উম্মুল খায়েরকে ডাক দিয়ে কয় যে দেখো, আর কিছুক্ষণ পরে যদি স্বস্তিটা আরো ফিরে আসে, যদি আরো একটু তার শারীরিক অবস্থার পরিবর্তন হয়, তখন তাকে কিছু খাওয়ানোর পরও তাকে শক্তি সঞ্চার হবে, তখন তাকে বুঝায় শোনায় লাইন সাইজ করা যায় কিনা দেখছে। হ্যাঁ, হযরত আবু বকর কিছুক্ষণ যাওয়ার পরে যখন আরো একটু শারীরিক অবস্থা ভালো, তার মা উম্মুল খায়ের বলছে, বাবা তুমি কিছু খানা খাও, যদি না খাইতে পারো আমি তোমার মুখে উঠাই দিতেছি, আমি দেখো তুমিও খাও নাই, আমিও খাই নাই, খাও, কিছু খেয়ে নাও, তাহলে শক্তি সঞ্চার হবে, তোমার শরীরটা ভালো হবে। মা বলছে। আবু বকর ডাক দিয়ে কয়, মা আমি এক লুকমা খানা খেতে পারি না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমি আখিরি জামানার পয়গম্বর কোথায় কোন অবস্থায় আছে এই অবস্থাটা জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক লুকমা খানা আমার পেটের ভিতরে আমি দিব না। আবু বকরের মা এখনো কালেমা পড়ে নাই, তখনও কালেমা পড়ে নাই, বলে কোথায় পাবো তোমার সেই নবীকে? ধমক দিয়ে বল, কোথায় পাবো? বলে মা গো, যদি আসলেই জানতে চাও তাহলে তোমাকে আমি বলে দেই, তুমি চলে যাও খাত্তাবের মেয়ের কাছে চলে যাও, ওমরের বোনের কাছে চলে যাও, ওখানে যে তুমি আমার কথা বলো,
আবু বকর এই অবস্থা হয়েছে, আবু বকরের কথা বলো তাহলে জানতে পারবা কেমন আছে, জানতে পারবা। মা বোন যারা পর্দার অন্তরালে আছেন, শুনছি আপনাদের জায়গায় সংকলন হচ্ছে না, দয়া করে একটু সামনের দিকে আগায় আগায় যদি আসেন তাহলে দাঁড়ানো মা বোনরা বসতে পারবে। একটু মেহেরবানি করে দাঁড়ানো, এই সামনের খালি জায়গাগুলো একটু পূরণ করে বসেন, একটু আগায় আসেন, আর দাঁড়ানো মা বোনদের বসার সুযোগ করে দেন। তো বিষয় হলো, বলছে যদি জানতেই চাও তাহলে যাও খাত্তাবের মেয়ের কাছে, ওমরের বোনের কাছে নিয়ে যাও। তো হযরত আবু বকর যখন এই কথা বলছে, আবু বকরের মা উম্মুল খায়ের দৌড়ে গেছেন খাত্তাবের মেয়ের কাছে, ওমরের বোনের কাছে, যে বলছে, হে বোন, তুমি কি বলতে পারবা আল্লাহ রসুল কোথায় আছে, কোন অবস্থায় আছে? খাত্তাবের মেয়ে তো তখন উম্মুল খায়ের আবু বকরের মা গেছেন, বলছে এ কোন মহিলা, আমি তার কাছে নাই বলে আবার বিপদে পড়বো, মুসিবতে পড়বো। বলে আমি তো তোমাকে চিনি না, বলতে পারবো না কোথায় আছে, কি অবস্থা আছে বলতে পারবো না। আবু বকরের মা তখন ডাক দিয়ে বলে, তুমি আমাকে চেনো নাই, আমি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মুল খায়ের। এই কথা বলছে। আবু বকরের তো এই অবস্থা, আবু বকরের তো কালেমা গ্রহণ করার কারণে এই অবস্থা। উম্মুল খায়ের যখন এই কথা বলেছে, খাত্তাবের মেয়ে হযরত ওমরের বোন তখন উম্মুল খায়েরকে ডাকে দিয়ে বলছেন, মা তাই যদি হয় চলো আমি তোমার সঙ্গে একটু আবু বকরের অবস্থাটা একটু দেখবো, পর্যবেক্ষণ করব। হাঁটতে হাঁটতে উম্মুল খায়েরের সঙ্গে আবু বকরের ঘরের ভিতরে আসছে, বাড়ির ভিতরে আসছে। আবু বকরের অবস্থা বড় করুণ অবস্থা দেখে উম্মুল খায়েরের সঙ্গে যে সাথী আসছেন খাত্তাবের মেয়ে ওমরের বোন চোখের পানি ধরে রাখতে পারে নাই, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। কাঁদতেছে কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়েছে, হযরত আবু বকর জানতে চায়, ওগো খাত্তাবের মেয়ে তুমি ভালো করে বলো আল্লাহর নবী মুহাম্মদ কোথায় আছে, কোন অবস্থায় আছে বলো। খাত্তাবের মেয়ে এই কথা শোনার পরে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি তো আল্লাহর নবীর খবর জানতে চাও, কিন্তু পাশে তো তোমার মা উম্মুল খায়ের দাঁড়ানো। তারপরে উম্মুল খায়ের তো এখনো কালেমা পড়ে নাই, এখনো মুসলমান হয় নাই। তুমি কি জানো যে এখন যদি বলো তাহলে আল্লাহ রাসূল আবার পুনরায় বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক? এটা তো আমি চাই না। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, বোন যদিও আমার মা কালেমা পড়ে নাই, আমার মা কালেমা পড়ে নাই, কিন্তু আমার মা যখন নবী আখিরি নবীর কথা শুনবে, আমার মা বিশ্বাসঘাতকতা করবে না, আল্লাহর নবীর সংবাদ কারো কাছে বলবে না। তুমি নির্ভয়ে বলো আল্লাহর পয়গম্বর কোথায়, কোন অবস্থায় আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই খাত্তাবের মেয়ে বলতেছে, আবু বকর শুনে নাও, আল্লাহর পয়গম্বর ইবনে আরকামের বাড়িতে নিরাপদে আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর লাফ দিয়ে দাঁড়ানোর মতো দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, ও খাত্তাবের মেয়ে, এখনই একটু পরে সন্ধ্যা ঘনিয়ে যাবে, আমি আবু বকরকে আল্লাহ নবীর কাছে একটু নিয়ে যেতে হবে। আল্লাহ নবীকে আমি দেখবো, যতক্ষণ না দেখবো ততক্ষণ আমি এক লুকমা খানা আমার পেটের ভিতরে আমি দিতে পারি না, কারণ আমার পেটে যত ক্ষুধা হোক না কেন, এর থেকে বড় ক্ষুধা আল্লাহ নবী কোন অবস্থায় আছে এটা জানার বড় ক্ষুধা আমার অন্তরের ভিতরে রয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে এই জন্য বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবী মুহাম্মদকে আখিরি জামানার পয়গম্বরকে तमाम পৃথিবীর জন্য শান্তির মুক্ত প্রতীক বানিয়েছি। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ নবী কে দেখবে আবু বকর কিভাবে? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বোন একটু পরে সন্ধ্যা যখন ঘনিয়ে যাবে,
ওই সময় আমি আল্লাহর নবীকে দেখতে যাব, একটুখানি অপেক্ষা করো। সন্ধ্যা ঘনিয়ে গেছে বাবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। কিতাব খুলে দেখেন, এমন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমনে যাবে? দুইজন মহিলার কাঁধে ভর করে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর পা টানতে হাসরাইতে ইবনে আরকামের বাড়িতে যে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ইবনে আরকামের বাড়িতে নিরাপদ অবস্থায় রয়েছে। হযরত আবু বকরের এই অবস্থাটা দেখে আল্লাহর নবী আর সহ্য করতে পারে নাই, দৌড়ে এসে হযরত আবু বকরকে জড়িয়ে ধরেছে। আল্লাহর নবী জড়িয়ে ধরে চোখের পানি ফেলায় কান্দে আর কয়, আবু বকর, আজকে কালেমা পড়ে ঈমান আনার কারণেই তোমার এই অবস্থা হয়েছে। ওগো আবু বকর, এতে দুঃখ নিও না, কষ্ট পেও না, শুনে নাও, শুনিয়া রাখো, আজকে ঈমান আনার কারণে যে কষ্টের শিকার তোমাকে হতে হয়েছে, ঈমানের পরীক্ষা দিতে যা হয়েছে, এমন একটা মাকাম আমার আল্লাহ পাক আমার মনে হয় তোমাকে দান করবে, যা গোটা পৃথিবীর কোন মানুষকে এই মাকাম আল্লাহ পাক দান করবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আল্লাহর নবী যদি কোনোদিন কোনো কারণে হাত উঠায় ফেলে, আল্লাহ পাক ওই দোয়াকে ফেরায়া দেয় না। কারণ আল্লাহ পাকের নবী হাত উঠাইলে আল্লাহ পাক ফেরায় দিতে লজ্জাবোধ করে ফেরায় দেয় না। নবী গো, আমি এখনো জানি আমার এই মা এখন আমার সামনে দাঁড়ানো, আমার এই মা আমাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে জান দিয়া। কিন্তু নবী জেনে নেন, শুনিয়া নেন, আমার মা উম্মুল খায়র এখনো কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। আমার বিশ্বাস নবী গো, আপনি যদি একটু কালেমার জন্য তাকে দাওয়াত দেন, আমার বিশ্বাস কালেমার জন্য তাকে যদি একটু বলেন, আপনি যদি দোয়া দিয়ে দেন, আমার মা কালেমা না পড়িয়া পারবে না। আল্লাহর নবী 2 থেকে 3টা কথা কিতাবের ভিতর আসছে, মাত্র 2 থেকে 3টা কথা উম্মুল খায়রকে উদ্দেশ্য করে বলেছেন। উম্মুল খায়র সঙ্গে সঙ্গে মুহূর্ত দেরি করে নাই, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মুল খায়র শুনে নাও, আবু বকর শুনে নাও, এখান থেকে তোমরা আর যাবে না, এখানে অবস্থান করো। এরপরে কিতাবের ভিতরে রয়েছে হযরত আবু বকর আর আবু বকরের মা ওখানে 1 মাস যাবত উম্মুল খায়রকে নিয়ে, আবু বকর তার মা উম্মুল খায়রকে নিয়ে ওখানে অবস্থান করলেন। এ ভাইরা আমার, আজ যারা ঈমান আনবে, কালেমা পড়বে, মুসলমানের দাবি করবে, ঈমানের পরীক্ষা তাদের হবে, ঈমানের পরীক্ষা তাদের দিতে হবে। যেমন দিয়েছে সাহাবায়ে কেরাম, যেমন দিয়েছে আজ পর্যন্ত ঈমানদারেরা আপনাকে আমাকে, আমার যদি ঈমান মজবুত হয়ে থাকে, আজকে ঈমানের বিনিময়ে আমাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে, এবং এই পরীক্ষার ভিতরে পরীক্ষা দিয়ে আমাকে উত্তীর্ণ হওয়া লাগবে। আল্লাহর নবী এই জন্য ডাকে দিয়ে বলেছেন, কিয়ামতের ময়দানে আবু বকর শুনে নাও, আমার আল্লাহ পাক কাউকে আল্লাহ কোরআন নামক দরজা দিয়ে জান্নাতে ডাকবেন, কাউকে যাকাত নামক দরজা দিয়ে জান্নাতে ডাকবেন, কাউকে দান নামক দরজা দিয়ে আমাকে আমার আল্লাহ জান্নাতে ডাকবেন, কাউকে নামাজ নামক দরজা দিয়ে আল্লাহ পাক আমার আল্লাহ জান্নাতে ডাকবেন, কাউকে হজ নামক দরজা দিয়ে আল্লাহ পাক জান্নাতে ডাকবেন, কাউকে রক্ত মাজা শরীর অর্থাৎ বাতিলের বিপক্ষে যুদ্ধ করেছে এই অবস্থায় মারা গেছে, শহীদ হয়েছে এই অবস্থায় আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে ডাকবেন। সাইয়েদনা আবু বকর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন মানুষ আপনার উম্মতের ভিতরে আছে নাকি যে যাকে জান্নাতের সকল দরজা দিয়ে তাকে জান্নাতে ডাকা হবে? আল্লাহ নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর, কিয়ামতের ময়দানে তুমি আবু বকরকে আল্লাহ পাক জান্নাতের সকল দরজা দিয়ে জান্নাতে ডাকবে, সকল দরজা দিয়ে জান্নাতে ডাকবে। কারণ হযরত আবু বকরের সকল ব্যাংকের নেকি জমা হয়ে গেছে, সকল ব্যাংকের নেকি জমা হয়েছে। এবার যেন আমার কত নেকি জমা হয়েছে, আল্লাহর পয়গম্বর আমার ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানে সকল মানুষের নেকগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর শুধুমাত্র আমার আবু বকরের নেকগুলো যদি এক অপর পাল্লায় রাখা হয়, তাম পৃথিবীর সমস্ত মানুষের নেকের থেকে আমার আবু বকরের নেকের পাল্লা অনেক ভারী হয়ে যাবে।
এই আল্লাহর নবী আমার মসজিদে নববীর ভিতরে ছোট্ট একটা রুমাল বিছায়া দিয়ে আল্লাহর নবী ডাক দিলেন, ওগো সাহাবীরা তোমরা শুনিয়া নাও, আমি তবুকের ময়দানে যাব, তবুকের ময়দানে যাব, তোমরা যে যা পারো সহযোগিতা করো, সাহায্য করো। সাহাবায়ে কেরাম সব বাড়ি চলে গেছেন, আবার ফিরে আসছেন। এসে আল্লাহর নবীর সামনে যখন মাল রাখা শুরু হয়ে গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা তোমাদের সবাইকে দেখলাম যে যা পারলা দান করলাম, কিন্তু আমার আবু বকর কই? আবু বকরকে তো দেখি না। আবু বকর একটা পিলারে আলে দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী যখনই ডাক দিয়ে বললেন, তোমাদের সবাইকে দেখি আমার আবু বকর কই, গেল কোথায়? আবু বকর ছোট্ট একটা পুটলা এনে আল্লাহর নবীর কাছে হাজির করে দিয়ে বললেন, হুজুর আমার বাড়িতে যা ছিল সব এনে আপনার সামনে হাজির করছি। সাহাবায়ে কেরাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, সাহাবীরা শুনিয়া নাও, আজকে তোমরা যে যা দান করেছো, এই দানের বিনিময় আমার আবু বকর যে দান করেছে, সকলের দানের থেকে আমার আল্লাহ, আমার আবু বকরের দান আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে গেছে। সাহাবীদের প্রশ্ন জিজ্ঞেস, কেন, কি কারণে? হযরত আল্লাহর নবী বললেন, ও ওমর তুমি কি আনছো? ওমর ডাকে দিয়ে কই, নবী গো, আমার বাড়ি যা ছিল তার অর্ধেক এনেছি। ওসমান তুমি কত আনছো? বলে আমার বাড়িতে যা ছিল তার 1/3 এনেছি। আলী তুমি কি আনছো? এরকম ভাবে এক একজন এক এক ভাবে বলতে লাগলেন। আবু বকরকে আবার জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি আনছো? হযরত আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, আমার বাড়ি যা ছিল আমি সব আনছি, এমনকি একটা নুনের বাটি পর্যন্ত ছিল, তাও আল্লাহর নবীর সামনে এনে হাজির করে দিয়েছি। আমার বাড়িতে এখন আল্লাহ এবং নবী ছাড়া আর কেউ না। আল্লাহ 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 আমার বাড়িতে যা ছিল সব এনে হাজির করে দিয়েছে। এ বান্দা বাবার আমার আবু বকরের অবস্থা কি হলো? আবু বকরের অবস্থা কি হলো? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একমাত্র স্ত্রী আল্লাহ আল্লাহ উম্মে রুমানের পরনের যে বস্ত্রখানা পর্যন্ত ছিল, এই বস্ত্রখানা পর্যন্ত খুলে আল্লাহ নবীর সামনে পেশ করেছেন আবু বকরের মাধ্যম দিয়ে। হযরত জিবরাইল আমিন খেজুরের চাটাই পরে আল্লাহ নবীর সামনে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করে, ও জিবরাইল তুমি আজকে এই অবস্থা কেন? আল্লাহর আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি তো আবু বকরের ঘরের খবর রাখেন না, তবুকের ময়দানে যাবেন, সাহায্য চেয়েছেন, সাহাবায়ে কিরাম যে যা পেরেছে সাহায্য করেছেন, আপনার আবু বকর যা ছিল সব আনছে, এমনকি আপনার আবু বকরের স্ত্রীর পরনে যে কাপড় কানা ছিল, বস্ত্র কানা ছিল, এটাও দিনের জন্য খুলে দিয়ে আজকে খেজুরের চাটাই পরে আছে। এই জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে, যাও জিবরাইল আমার পয়গম্বরের কাছে আজকে খেজুরের চাটাই পরে হাজির হবা। সাতগাতি এলাকার মুসলমান, এই অত্র এলাকার মুসলমান, আল্লাহ পাকের হাবিব বলছেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে যদি কেউ একটা মসজিদ বানায়, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আমার আল্লাহ পাক কেমন জানি গো এই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়। কি বানায়? আল্লাহ আল্লাহ কেমন আর একটু স্পষ্ট হন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি এই মসজিদ বানানোর পরে যে কঙ্কর পাথরগুলো আছে এগুলো কেটে বিভিন্ন জায়গায় ফেলায় দাও, সমস্ত পৃথিবীর ভিতরে ছড়ায় দাও। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, আল্লাহ এটা কেমনে আমি তাম পৃথিবীর ভিতরে ছড়ায় দিব, কেমনে সম্ভব? আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি ফেলায় দাও, পাখি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ।
ছড়িয়ে দিলেন तमाम পৃথিবীর জমিনে আনাসে কানাসে ওই ইব্রাহিমের হাতের কঙ্কাল তথা বালু বিভিন্ন মহলে পড়েছে। খোদার কসম করে বললাম, আজকে সাতগাছি বাজারে যে মসজিদ তৈরি হইতেছে, এখানে ওই ইব্রাহিম আলাইহিস সালামের হাতের ওই বালু অথবা কঙ্কাল পাথর পড়ে গেছে। আজকে যারা এই মসজিদ তৈরি করবে, জাতির পিতা ইব্রাহিম ঘোষণা দেন কিয়ামতের ময়দানে ওরা আমি ইব্রাহিমের সন্তান হইয়া আমি ইব্রাহিমের সঙ্গে জান্নাতে চলে যাবে।